আমরা হলাম আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। এখন যদি প্রশ্ন জাগে আবু জেহেলের বংশধর কারা? হুজুর আমাদের আদমদিঘিতে আছে নাকি, বগুড়াতে আছে নাকি, এইভাবে খুঁজা আমি বলতে পারবো না। আপনারা ইমাম সাহেব হুজুরে বলছে আছে, ওনার থেকে জান্না নিয়েন কি। আমি তো আর আদমদিঘির সব চিনি না। কুমিল্লা হইলে আমি বলতে পারতাম কে আবু জেহেলের বংশধর, আর এই এলাকার দায়িত্বে উনি আছে, উনি জানে এই এলাকায় কে আবু। আপনি যে কি ফেস লাগাইছেন, কার নাম কইয়া কি বিপদে পড়েন, চাকরি লইয়া দৌড়াদৌড়ি। তো আবু জেহেলের বংশধর এই পৃথিবীতে আছে, এখনো আছে, বাংলাদেশও আছে। আপনি যদি কোন যে হুজুর আপনার সাথে কি দুই একজন দেখা হয় না, আমি কিছু হ্যাঁ দেখা হয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম একটা কনফারেন্সে। তখন ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বললো যে হুজুর ওই যে ইসলামের বিরুদ্ধে যে কথা বলছিল ওই লোক আসছে, তা আমি কি আমার একটু দেখা করাই দেন। তো ওই লোকের সাথে দেখা হইলো। আমি বললাম ও কী বলছিল? ও বলছিল, খুব খেয়াল করেন একেবারে মনোযোগের সাথে, ও বলছিল যারা পর্দা করে, যারা নেকাব পরে, যারা হিজাব পরে, যেই মেয়ের, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া তারা পড়ে ফেলবে। যারা পর্দা করে সেকেলে, যারা প্রতিক্রিয়াশীল, প্রগতিশীল না, যারা আধুনিক চিন্তাধারায় অভ্যস্ত না, এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাকে আপনারা মানেন না? কথা কেনা মানেন? ওরা বলতে চায় পর্দা নিশিন যারা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে। মনে করেন আব্দুল হাই সাইফুল্লাহ ভাইয়ের একটা মেয়ে শিক্ষাগত যোগ্যতায় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে ওনার মেয়ে পর্দা করার কারণে পড়তে পারবে না? এটাকে আপনারা একমত? কিন্তু সে বলছে তো সেমিনারে হাজার মানুষের সামনে সে বলছে যারা পর্দা করে, নেকাব লাগায়, হিজাব পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, আসার দরকার নাই, তারা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ও প্রেসক্রিপশন দিয়ে গেছে। আমি বলেছি এই ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানদের জমিনের উপরে। এই ঢাকা ইউনিভার্সিটির ইটগুলা কিনা হয়েছে মুসলমানদের টাকায়। এই ঢাকা ইউনিভার্সিটিতে যেই মুসলমানদের ট্যাক্সের টাকায়, আজও ঢাকা ইউনিভার্সিটিতে রিক্সাওয়ালার খেটে খাওয়া মানুষের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায়, আমরা একটা পাউরুটি কিনলে যে ভ্যাটের টাকা জমা হয় 15%, ওই টাকা দিয়া যে ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী, কর্মকর্তা, প্রফেসর সকলের বেতন হয়, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না পর্দানিসীন মেয়েরা। আমি বলেছি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার খবর নাই আজও বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, ঠিক কিনা বলো? যেই দেশে মুসলমানের, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মানুষের ঘুম ভাঙ্গে মসজিদের মিনারের আজানে, যেই দেশের মানুষগুলো আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমুতে যায়, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে আদমদিঘির জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সুতরাং বোঝা গেল এই জমানায়ও আল্লাহওয়ালাও আছে, শয়তানওয়ালাও আছে। আছে নাকি নাই? তাহলে আকলের সবচেয়ে বড় দাম। তুমি সব চিনলা, তুমি আল্লাহ চিনলা না। তুমি সব চিনলা, তুমি ইসলাম চিনলা না। তুমি সব বুঝলা, কোরআন বুঝলা না। আর এইভাবেই আপনার এই সংগঠন প্রজন্ম গঠনের কেন্দ্রে, যেখানে ইসলামী সাহিত্য কেন্দ্র ইশাকের মাধ্যমে এই কোরআন বোঝানোর যে প্রচেষ্টা, এটা একটা অনন্য আয়োজন, অনুকরণীয় দৃষ্টান্ত। আমি মনে করি শুধু বগুড়ার আদমদিঘিতে নয়, এই প্রকল্প বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে চালু হওয়া প্রয়োজন, ঠিক কিনা বলেন? তাহলে ছোট্ট শিশুরা ওই যে যেখানে কিন্টার গার্ডেনে সকালবেলা চলে যায়, আজকে বক্তব্যগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এই কারণে আমার ছেলেরা শিখার কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এখন আমার ছেলেরা শিখতেছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কন? ছোট বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল পারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ঠিক কিনা কন?
ছোট ছেলে মোবাইলের গেমস বুঝে, কিন্তু আমার ছোট্ট বাচ্চা নামাজ বুঝে না, ঠিক কিনা কয়? এগুলো হচ্ছে আমাদের ওই মক্তবগুলো যে বন্ধ হয়ে গেছে, যেখানে হুজুর সকালবেলা লাইন ধরে পড়াইতো গোসলের কয় ফরজ, তখন সব ছেলেরা আমরা চিৎকার করে বলতাম 3 ফরজ 3 ফরজ। এইভাবে যখন শিখাইতো, এই শিক্ষা কেন্দ্রগুলো যখন বন্ধ হয়ে গেছে, আজকে আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ থেকে পরিকল্পিতভাবে ঝেঁটিয়ে পিটিয়ে ইসলামকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলেন? আবার যদি আমরা ইসলামের রঙে রঙিন হতে চাই, আবার যদি অন্ধকার দূরীভূত করে কোরআনের আলোতে আলোকিত করতে চাই গোটা ধরনী, তাইলে আবার যেতে হবে কোরআনের কাছে। আর কোরআনকে নিজের জীবনে ধারণ করার জন্য সকালবেলার বক্তব্যের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন?